নোভাক জোকোভিচ, যিনি টেনিস কোর্টের রাজপুত্র, সার্বিয়ার গর্ব, বিশ্বজয়ী এক নাম, কিন্তু নিজ দেশে রাজনৈতিক অস্থিরতায় সরব হয়ে ওঠার পর সেই দেশেই অবাঞ্ছিত হয়েছেন এ কিংবদন্তি। ছাত্র আন্দোলনে প্রকাশ্যে সমর্থন জানানোর কারণে সরকারের রোষানলে পড়েন নোভাক জোকোভিচ। সেই রোষানল এতটাই বেড়ে যায় যে নিজ জন্মভূমি সার্বিয়া ছেড়ে পরিবার সহ গ্রিসে স্থানান্তরিত হয়েছেন 24 বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী এ তারকা। এথেন্সের দক্ষিণাঞ্চলের উপশহর গ্লাইফাদায় বসবাসের স্থায়ী আবাসন পেয়েছেন জোকোভিচ। তিনি তার সন্তানদের একটি স্কুলেও সেখানে ভর্তি করেছেন। জোকোভিচ এরই মধ্যে গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকস মিৎসোতাকিসের সঙ্গেও দেখা করেছেন। ধারণা করা হচ্ছে জোকোভিচ গ্রিসে গোল্ডেন ভিসার জন্য আবেদন করবেন। সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচের প্রশাসনের বিরুদ্ধে আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানিয়ে আসছিলেন জোকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর আন্দোলনে আহত ছাত্রকে উৎসর্গ করায় পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। এরপর একটি বাস্কেটবল ম্যাচে শিক্ষার্থীরা চ্যাম্পিয়ন লেখা একটি হুডি পরে উপস্থিত হন জোকোভিচ। এসব কারণে সার্বিয়ার সরকারি ঘরানার সংবাদ মাধ্যমগুলো 24 বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী এ তারকাকে দেশ বিরোধী এবং ভুয়া দেশপ্রেমিক হিসেবে আখ্যা দেয়। 2024 সালে সার্বিয়ার নোভি সাদ শহরে একটি রেল স্টেশনের ছাউনি ধসে 16 জন নিহত হওয়ার পর থেকেই দেশটির দুর্নীতির বিরুদ্ধে ছাত্রদের আন্দোলন শুরু হয়। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হন টেনিস কিংবদন্তি নোভাক জোকোভিচ। 38 বছর বয়সী জোকোভিচ কিছুদিন আগে ইউএস ওপেনের সেমিফাইনালে কার্লোস আলকারাজের কাছে হেরেছেন। এবছর 4টি গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে উঠেও ফাইনালের দেখা পাননি তিনি। মেহজাবিন হোসেন, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।